সালাম টিভি, the solution for humanity। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শেখ, আমার প্রশ্ন, সফরে ট্রেনে সংরক্ষিত কামরাতে মহিলারা বোরখা পরে দাঁড়িয়ে সলাত আদায় করতে না পারলে সিটে বসে সলাত আদায় করতে পারবে কি, জানাবেন ইনশাআল্লাহ। সাধারণত ট্রেনে দাঁড়িয়ে সলাত আদায় করা যেতে পারে। ট্রেন বেশি ঝাঁকানি খাই না, ট্রেনে যতটা চড়েছি চলতে পারে। কিন্তু যদি বেশি ঝাঁকানি খায়, যাতে আশঙ্কা থাকে যে আছাড় খেয়ে নেব, পড়ে যাব, তাহলে ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। তখন বসে পড়া যাবে, বসে পড়া যাবে। তার আগে জেনে নিতে হবে যে সামনে স্টেশনে ধরেন একটা জংশন আছে, সেখানে 15 মিনিট থামবে, 10 মিনিট থামবে, আর সেখানে সলাতের রক্ত থাকছে, আর সেখানে আরামসে আমি 4 রাকাত নামাজ পড়তে 7-8 মিনিট লাগবে, আমি পড়ে নিতে পারবো। তাহলে ট্রেনের উপর সলাত হবে না। বাহনের উপর কিবলা ঠিক থাকলো না, তারপরে দাঁড়ানো ঠিক থাকলো না, আর আপনি সময় হইলো আর আপনি ট্রেনে সলাত পড়ে নিলেন, বাসে পড়ে নিলেন, অথচ বাস স্টপেজে বা ট্রেনের স্টেশনে গিয়ে 15 মিনিট থামবে, 10 মিনিট থামবে, সেখানে নেমে নিচে নামাজ পড়তে পারবে। বলছে নিচে ভালো জায়গা না, যে কোনো জায়গায় নামাজ হবে, যে কোনো জায়গায় নামাজ হবে, কোনো অসুবিধা নেই। আপনি কিছু কাপড় চোপড় বিছিয়ে দেন, আর না হলে এমনি মাটিতে নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই। নবী সাহাবায়ে কেরাম মসজিদ নয় তো মাটিতে নামাজ পড়তেন। জি, যতক্ষণ পর্যন্ত আপনি পুরোপুরি দাঁড়িয়ে শর্ত পূরণ করবেন, কিবলা ঠিক রেখে সালাত আদায় করতে পারছেন ওয়াক্তের ভিতরে, তাহলে আপনার জন্য দাঁড়িয়ে পারবেন ফরজ, আর বসে পড়ছেন জায়েজ নয়। ওয়াক্তের ভিতরে নেমে আপনি কিবলামুখীও পড়তে পারছেন, আর আপনি আউয়াল ওয়াক্তে উত্তম। এই উত্তমের জন্য আপনি রুকুন না ফরজ শর্ত ছেড়ে দেবেন। শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া, শর্ত হচ্ছে দাঁড়ানো, সুতরাং সেগুলি ছাড়া যাবে না। এইভাবে নামাজ হবে না। কিন্তু যেমনটা বললাম যে দীর্ঘ সময় ধরে ট্রেন চলছে, আর ট্রেনে ঝাঁকানি খাচ্ছে, দাঁড়িয়ে পড়াও যাবে না, আর নামাও যাবে না, রিস্কি আছে। অনেক সময় নামলে, একা আছেন হয়তো, নামলে মাল সামান চুরি হয়ে যাবে, এইটাও একটা কারণ যে নামবি তাহলে ওখানে আপনি ট্রেনে নামাজ পড়েন। যথাসাধ্য আল্লাহকে ভয় করো। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ফাতু মিনহু মাস্তাতাতুম, কোনো হুকুম যখন করব যথাসাধ্য সেটা পালন করো।